আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক মাই ভিডিও। আমি মেহেদি হাসান, আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্ক্রিনের দিকে ফলো করুন, এখানে বেশ কিছু পিকচার আছে, সাথে একটি মেজারমেন্ট শিট আছে। আমি যদি মেজারমেন্ট শিটটিকে অন করি তাহলে দেখতে পাচ্ছেন WJHP 110 উইন্টার 2024, সাইজ গ্রুপ 42 থেকে 46, মেজারমেন্ট পয়েন্টগুলো সিএম এর মেজারমেন্ট। তো এখানে লক্ষ্য করুন জাম সুইটের একটি আর্টওয়ার্ক দেওয়া আছে। তো প্রিয় টপার, আজকের ভিডিওতে আমি এই জাম সুইটের প্যাটার্নটি তৈরি করব ল্যাকটা মডারিস B8R1 সফটওয়্যার দিয়ে। এখানে লক্ষ্য করুন বেশ কিছু মেজারমেন্ট সহ কিছু আর্টওয়ার্ক আছে যেগুলো ফলো করে আমি প্যাটার্ন তৈরি করব। তো এখানে আমি নতুন একটি ফোল্ডার নিব। আপনারা জানেন যে ল্যাকটা মডারিস সফটওয়্যার দিয়ে কাজ করতে হলে আপনাকে একটি ফোল্ডার তৈরি করে নিতে হবে যেখানে আপনার প্যাটার্নের কাজগুলোকে সেভ করবেন। তো আমি নতুন একটি ফোল্ডার নিলাম। আমার স্টাইল নম্বর হলো WJHP 110, WJHP 110। তো আমরা ফোল্ডার তৈরি করেছি, এবার এটিকে আমি মিনিমাইজ করে রাখবো। এ হলো আমার মডারিস B8R1। এখান থেকে আমি চলে যাব ফাইল, নিউ, WJHP 110, ইন্টারপেস করলাম। নতুন একটি শিট নিব, শিট, নিউ শিট। শর্টকাট হলো ক্যাপিটাল লেটার N। ডিসপ্লে থেকে টাইটেল ব্লক এবং সাইজ টেবিল এই দুটি ফাংশনকে অন করে দিতে হবে। আপনি যদি ম্যানুয়ালি ভাবে দিতে চান তাহলে ডিসপ্লে থেকে এই দুটি ফাংশনে টিক দিয়ে দেবেন, আর যদি আমার মতো করে দিতে চান শর্টকাট দিয়ে তাহলে Ctrl+U এবং F10 বাটনটি চাপলেই চলে আসবে। এবার আমি চলে যাব ফাইল, এখান থেকে চলে যাব অ্যাক্সেস পাথ, ফাঁকা অংশে ক্লিক করে চলে যাব আমার লোকেশনে। আমার লোকেশন হলো প্যাটার্ন, ল্যাকটা প্যাটার্ন WJHP 110। ওকে, ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে। এবার আমি চলে যাব প্যারামিটার। তার আগে মেজারমেন্ট শিট থেকে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন মেজারমেন্ট ইন সিএম। সুতরাং এখান থেকে প্যারামিটার, লেন্থ ইউনিট এবং সিএম সিলেকশন করে দিলাম। স্কেল ইউনিটটি পার্সেন্টেজ সিলেকশন করে দিলাম। এবার আমাকে এখানে একটি টেবিল নিতে হবে, যেই টেবিলটি আমার মেজারমেন্ট শিটের মধ্যে আছে। আমার সাইজ টেবিল হলো 42, 44 এবং 46। তো সম্ভবত সাইজ টেবিল তৈরি করা আছে। আমি চলে যাব F7, এখান থেকে IMPEBT, টেবিলের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে ইয়েস। তো এখান থেকে যদি আমরা একটি সেটিং চেঞ্জ করি, আমি কর্নারে ক্লিক করলাম এবং ডিঅ্যাক্টিভ ওয়ার্নিং মেসেজ এটিতে টিক দিয়ে দিলাম। এখন আর আমার কাছে মেসেজ আসবে না, সরাসরি টেবিলে চলে আসলো। আমার সাইজ টেবিল হলো 42, 44 এবং 46। এই টেবিলটি দেওয়া নেই, আমাকে তৈরি করে নিতে হবে। তো এখান থেকে আমি এই টেবিলটিকে এডিট করব। আমি এখান থেকে চেঞ্জ করব, এখানে লিখব 42, 44 এবং 46।
এবার আমি চলে যাব ফাইল সেভ অ্যাজ 42, 44 এবং 46 সেভ করে দিলাম। এবার আমি এটিকে ক্লোজ করে দেব। এখানে লক্ষ্য করুন আমার টেবিলটি চলে এসেছে, সিলেকশন করলাম এবং ওপেন। এবার আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল সেভ, আবারও ফাইল সেভ এবং কন্টিনিউ। আমার ল্যাকটা মডেল সফটওয়্যারটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। এবার চলুন শুরুতে এখান থেকে মেজারমেন্ট পয়েন্টগুলো দেখে নিব এবং কোন মেজারমেন্টটি কোন পজিশনে সেগুলি আগে জেনে নেব। এরপর আমরা প্যাটার্ন তৈরি করব, তাহলে আর আমাদেরকে বুঝতে সমস্যা হবে না। এ হলো আমার মেজারমেন্ট শিট। আমরা শুরুতেই এই মেজারমেন্ট পয়েন্টগুলো দেখে নিব। শুরুতে আছে ফুল লেন্থ হাই পয়েন্ট শোল্ডার 144 cm। এ হলো আমার হাই পয়েন্ট শোল্ডার। এই হাই পয়েন্ট শোল্ডার থেকে বটম পর্যন্ত এই লেন্থ হলো ফুল লেন্থ। ফুল লেন্থের মেজারমেন্ট আছে 146। 2 নম্বর মেজারমেন্ট হলো বাস্ট, হাই পয়েন্ট শোল্ডার থেকে 24 cm ডাউনে। এটি হলো আমার হাই পয়েন্ট শোল্ডার। এখান থেকে 24 cm ডাউনে বাস্ট, জাস্ট এই যে আর্মহোল পজিশন দেখতে পাচ্ছেন এ বরাবর হবে। এই বাস্ট পজিশনের মেজারমেন্ট হলো 98। এরপর হাফ হাই ওয়েস্ট ডাউন 32 cm। হাই ওয়েস্ট বাস্ট পজিশনের নিচে যে মেজারমেন্টটি হবে সেটি হলো হাই ওয়েস্ট। এটি হলো হাই পয়েন্ট শোল্ডার থেকে 32 cm নিচে। ওয়েস্ট ডাউন হাই পয়েন্ট শোল্ডার থেকে 50 cm। এই মেজারমেন্টটি হবে 94। এ হলো আমার হাই পয়েন্ট শোল্ডার, এখান থেকে 32 cm নিচে। মিড ওয়েস্ট ডাউন 38 হাফ, মেজারমেন্ট হলো 84। ওয়েস্ট ডাউন 50 cm। এই যে দেখতে পাচ্ছেন ব্যাক পজিশনে কাটিং সিং আছে, এটি হলো ওয়েস্ট। এটি হাই পয়েন্ট শোল্ডার থেকে 50 cm নিচে। আর মিড ওয়েস্ট এ বরাবর হবে এবং এটি হলো হাই ওয়েস্ট। হিপ আপ ফ্রম ক্রস 8 cm। এ হলো আমাদের ক্রস। হিপ পজিশন হবে ঠিক এ বরাবর, ক্রস লাইন থেকে 8 cm উপরে। থাই অ্যাট ক্রস 2 cm। এই যে ক্রস পজিশন দেখতে পাচ্ছেন, এখান থেকে 2 cm নিচে থাইয়ের মেজারমেন্ট। এ হলো থাই মেজারমেন্ট। ক্রস গাসেট উইথ 10 cm। ক্রস গাসেট লেন্থ 26 cm। তো প্রিয় ব্যাপার, এই ক্রস পজিশনে একটি গাসেট আছে। এই ক্রস পজিশনে একটি গাসেট আছে, সেই গাসেটের মেজারমেন্ট হলো ক্রস গাসেট 10 cm। এটি হলো উইথ এবং ব্যাক ফ্রন্ট মিলে টোটাল লেন্থ হবে 26 cm। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমরা চলুন কিছু ভিউ দেখে নেব এবং মেজারমেন্ট পয়েন্টগুলো চিনে নেই। আমি এটিকে ক্লোজ করে দিলাম। আমি যদি আমার এই ফাইলে আসি, তাহলে আর্মহোলের ডাউনে এই যে পজিশনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ সর্বোচ্চ হাই ওয়েস্ট, এটি হলো বাস্ট। এই মেজারমেন্টটি শুধুমাত্র ওমেন্সের ক্ষেত্রে, মেন্সের ক্ষেত্রে এরকম বাস্ট মেজারমেন্ট নেই। এই মেজারমেন্টটি হলো ঠিক এই মেজারমেন্টটি
বাস্ট পজিশন, হাই পয়েন্ট শোল্ডার থেকে বাস্ট পজিশন 98। এখানে আরেকটি পিকচার, তো দেখতে পাচ্ছেন এখানে ক্রস পজিশনে একটি গাসেট আছে, যে গাসেটটির মেজারমেন্ট আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি। ঠিক জয়েন্টের টপ পজিশন থেকে এ পজিশন পর্যন্ত এই লেন্থ হবে 26 cm, আর এখান থেকে এই পয়েন্টটি হবে 10 cm, যে মেজারমেন্টটি আমার শীটের মধ্যে দেওয়া আছে। তো প্রিয় টপার, আমরা গাসেট এবং গাসেটের মেজারমেন্ট চিনে নিলাম, পজিশনও বুঝে নিলাম। এখানে যদি লক্ষ্য করুন তাহলে কিন্তু গাসেটটি বোঝা যাচ্ছে। এরপরে যে মেজারমেন্টগুলো আছে তার মধ্যে ইনসিম লেন্থ, এ হলো আমাদের ক্রস পয়েন্ট, এখান থেকে বটম পর্যন্ত এটি হলো ইনসিম লেন্থ। নি ক্রস ডাউন 29.5, এই ক্রস পয়েন্ট থেকে 29.5 নিচে হবে নি পজিশন। লেগ সারকাম এক্সটেন্ড, তো এক্সটেন্ড এবং রিল্যাক্স, এখানে যেহেতু রিব অথবা এলাস্টিক আছে, আর সে কারণে এখানে দুটি মেজারমেন্ট, এক্সটেন্ড হলো এই ফেব্রিকের মেজারমেন্ট, আর রিল্যাক্স হলো এই কাপের মেজারমেন্ট। এক্সটেন্ড 38, এই যে কাপের যে মেজারমেন্ট আছে, ফেব্রিকের যে মেজারমেন্ট আছে সেটি হবে 38, আর রিল্যাক্স মেজারমেন্ট, এই রিল্যাক্স মেজারমেন্ট হবে এই কাপের মেজারমেন্ট। এক্সটেন্ড হলো 38 এবং রিল্যাক্স হলো 26। এরপর হলো ফ্রন্ট জিবার লেন্থ, এই যে জিবারের পোলার দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে এ পর্যন্ত একটি জিবার আছে। এই ফ্রন্ট জিপার লেন্থের মেজারমেন্ট হলো 56। ব্যাক রাইস, এই যে ওয়েস্ট পজিশন দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে ক্রস লাইন পর্যন্ত মেজারমেন্টটি হলো ব্যাক রাইস। অ্যাক্রস শোল্ডার, এখান থেকে শুরু করে এ পর্যন্ত অ্যাক্রস শোল্ডার। শোল্ডার স্লোপ, শোল্ডার স্লোপ হলো এই যে হাই পয়েন্ট শোল্ডার থেকে স্লোপ হয়ে আর্ম হোলের পজিশন পর্যন্ত, এটি হলো শোল্ডার স্লোপ। এই মেজারমেন্টটি হলো 4.25 cm। নেক সারকাম, নেক সারকামের মেজারমেন্ট হলো এই মিডল পয়েন্ট থেকে শুরু করে ঘুরে এ পর্যন্ত আসা টোটাল যে একটি রাউন্ড মেজারমেন্ট আছে সেটি হলো নেক সারকাম। নেক উইথ, এই শোল্ডার পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত নেক উইথ। অ্যাক্রস ফ্রন্ট 18 cm হাই পয়েন্ট শোল্ডার, তো আমরা হাই পয়েন্ট শোল্ডার এখান থেকে 18 cm নিচে অ্যাক্রস ফ্রন্ট হবে। এরপর হলো অ্যাক্রস ব্যাক 13 cm, হাই পয়েন্ট শোল্ডার থেকে 13 cm নিচে হবে অ্যাক্রস ব্যাক, এখান থেকে 13 cm। স্লিভ লেন্থ, এই যে আর্মহোল পজিশন দেখতে পাচ্ছেন, এখান থেকে কাপের ইন পয়েন্ট পর্যন্ত এই মেজারমেন্টটি হলো স্লিভ লেন্থ। স্লিভ লেন্থের মেজারমেন্ট 54। ওয়েস্ট সারকাম এক্সটেন্ড, ওয়েস্ট সারকাম রিল্যাক্স। তো প্রিয় টপার, এখানে ওয়েস্টের মধ্যে যেহেতু রিল্যাক্স এবং এক্সটেন্ড মেজারমেন্ট দেওয়া আছে, সুতরাং অবশ্যই ব্যাক ওয়েস্টের মধ্যে এলাস্টিক হবে।
যেহেতু ফ্রন্ট পার্টের মধ্যে কোনো ওয়েস্টে কাটিং সুইং নেই, সুতরাং ব্যাক ওয়েস্টের মধ্যে অবশ্যই এলাস্টিক হবে। এ হলো ওয়েস্ট লাইন, ব্যাগের মধ্যে কাটিং সুইং আছে। যেহেতু ফ্রন্টের মধ্যে কোনো সিম লাইন নেই, সুতরাং অবশ্যই এই ব্যাগের মধ্যে একটি কাটিং সুইং আছে। এরপর হলো বাইসেপ। আর্মহোল পজিশন থেকে একটি ডাউনে স্ট্রেট, এই মেজারমেন্টটি হলো বাইসেপ। বাইসেপের মেজারমেন্ট 35, বাইসেপের মেজারমেন্ট 35। ফোর আর্মের মেজারমেন্ট হলো, এই যে হাই পয়েন্ট শোল্ডার দেখছেন, এখান থেকে শুরু করে এ হলো বটম, এর মিডল পজিশনের যে মেজারমেন্টটি হবে সেটি হলো ফোর আর্ম। ফ্রন্ট পকেট লেন্থ, এ হলো ফ্রন্ট পকেট লেন্থ 22 আর ফ্রন্ট পকেট উইথ হবে 18। এই বটম পজিশনে এখানে উইথের মাপ হবে 18। তো আমরা পকেটের লেন্থ এবং উইথ দেখেছি। এরপর হলো ফ্রন্ট পকেট পজিশন, এই হাই পয়েন্ট শোল্ডার থেকে ফ্রন্ট পকেট পজিশনের মেজারমেন্ট হলো 44 নিচে। ফ্রন্ট পকেট পজিশন সেন্টার ফ্রন্ট থেকে 3 ইঞ্চি, এ হলো আমার সেন্টার ফ্রন্ট, এখান থেকে 3। এরপর হলো ব্যাক পকেট পজিশন ব্যাক সেন্টার। তো প্রিয় টপার, এখানে যদিও আমাদের ব্যাক পকেট নেই, আমরা যদি এই ফাইলটিতে আসি তাহলে, তো প্রিয় টপার যদি এখান থেকে দেখা যাচ্ছে না, অবশ্যই আমাদের ব্যাক পকেট হবে সেই মেজারমেন্ট। ধরুন এ হলো ব্যাক পকেট, এই ব্যাক পকেটের উইথ হবে 15, আর ব্যাক পকেট এটি উইথ লেখা আছে, এটি উইথ হবে না, একটি হবে লেন্থ আর একটি উইথ। তো লেন্থ হবে 15 এবং উইথ হবে 12। এখান থেকে এই যে ডাউন সাইডে লাইন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটি হলো লেন্থ এবং এটি হলো উইথ। লেন্থ হবে 15 এবং উইথ হবে 12। আর পজিশন হবে ওয়েস্ট সিম থেকে 1 ইঞ্চি, এ হলো ওয়েস্ট সিম, এখান থেকে 1 ইঞ্চি নিচে। আর ব্যাক সেন্টার ওয়েস্ট থেকে নিচে, এবং এই যে সাইড দেখতে পাচ্ছেন এবং মিডল দেখতে পাচ্ছেন, এর মিডল পজিশনে হবে পকেট পজিশন। এরপর আছে ব্যাক পকেট পজিশন ওয়েস্ট সিম। তো এই মেজারমেন্টগুলো আমরা অলরেডি দেখেছি। হুডি লেন্থ, তো দেখতে পাচ্ছেন হুড আছে, হুডি লেন্থ, এই যে নেক পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে হুডি যে টপ পজিশনে ইন্ট আছে স্ট্রেট, এই লেন্থ হবে 40। আর হুড উইথ, হাফ হুড উইথ, এই মিডল পজিশন থেকে এই ফ্রন্টের এই এস পর্যন্ত এটি হবে উইথ। তো লেন্থ হলো 40, উইথ হবে 27। এরপর দেখতে পাচ্ছেন স্লিপ কাপ হাইট। স্লিপ ক্যাপ হাইটের মেজারমেন্ট হলো, এই যে জয়েন্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে বটম পর্যন্ত। আর লেগ কাপ হাইট, তো প্রিয় টপার এটি হলো লেগ কাপ হাইট, আর স্লিপ কাপ হাইট হলো এখানে। তো দেখতে পাচ্ছেন দুটি মেজারমেন্ট একই। তো প্রিয় টপার এখান থেকে আমরা মেজারমেন্টগুলো পড়ে নিলাম এবং মেজারমেন্টের যে পজিশন আছে সেই পজিশনগুলো আমরা চিনে নিলাম। এবার চলুন প্যাটার্ন তৈরি করি। আমি শীটটিকে একটু মিনিমাইজ করলাম। এ হলো আমার মডারিস। তো আমরা মেজারমেন্টগুলো পড়ে নিয়েছি এবং মডারিসটিও প্যাটার্ন তৈরি করার জন্য রেডি। তো মূল কাজ শুরু করার পূর্বে
আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি আপনি আমার নিয়মিত সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন, আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে বা এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো প্রিয় টপার, শুরু থেকে এ পর্যন্ত আমরা বেশ কয়েকটি পয়েন্ট শিখেছি, আর সে পয়েন্টগুলো হলো ল্যাকটা মডার্নাইজ সফটওয়্যার দিয়ে কাজ করতে হলে কিভাবে সফটওয়্যারটিকে প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত করবেন, দ্বিতীয়ত সাইজ টেবিল কিভাবে বানাবেন এবং একটি সাইজ টেবিলকে কিভাবে এডিট করে আরেকটি সাইজ যোগ অথবা বিয়োগ করে সাইজ টেবিল তৈরি করবেন। এরপর আমরা মেজারমেন্ট শিট থেকে প্রত্যেকটা মেজারমেন্ট আপনার ড্যামি অথবা আর্টওয়ার্কের মধ্যে কোন পজিশনটি কোন জায়গায় হবে এবং কিভাবে মেজারমেন্ট করবেন তা শিখলাম। তো প্রিয় টপার, আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। প্রয়োজনে ভিডিওটিকে আবারও দেখুন এবং মেজারমেন্ট পয়েন্টগুলোকে কিভাবে নেবেন, কোথায় থেকে মেজারমেন্ট পয়েন্টগুলো নেবেন, কোন পজিশনে, সেগুলো ভালো করে জেনে নিন এবং বুঝে নিন। আপনার মেজারমেন্ট সম্পর্কে সঠিক ধারণার জন্য এই একটি ভিডিও যথেষ্ট। পরবর্তী ভিডিওতে আর আমরা এই মেজারমেন্ট শিট কিংবা মেজারমেন্ট পয়েন্ট কিংবা সফটওয়্যার এসব নিয়ে কোনো কথা বলবো না, সরাসরি প্যাটার্ন তৈরিকা শুরু করব। তো ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও কাজ শেখার সুযোগ করে দেন। সে সাথে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি পেয়ে যান। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।